হ্যালো, ওয়েলকাম টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব গভর্নর অ্যান্ড ভাইসরয় চ্যাপ্টার থেকে, এবং তার সাথে সাথে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমরা আলোচনা করব শেষের দিকে। তো প্রথম যে কোশ্চেন হলো, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ, সঠিক উত্তর হয়ে যাবে দ্য লর্ড উইলিয়াম বেন্টিং। এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এছাড়াও উনি 1835-এ ইংলিশ এডুকেশন ইন্ট্রোডিউস করেন, এবং সেই বছরই অর্থাৎ 1835-এ ক্যালকাটা মেডিকেল কলেজ স্টাবলিশ করেন। ক্যালকাটা মেডিকেল কলেজ স্টাবলিশ করেন এবং ওনার সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হলো অ্যাবলিশন অফ সতী, অর্থাৎ সতীদাহ প্রথাকে উনি নিষিদ্ধ করেন 1829-এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া ওয়াজ লেড ডাউন ডিউরিং দ্য পিরিয়ড অফ, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। অর্থাৎ লর্ড ডালহৌসির সময় ফার্স্ট রেলওয়ে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়। ওনার সময়কাল ছিল 1848 থেকে 1856। লর্ড ডালহৌসির ফেমাস পলিসি ছিল ডক্ট্রিন অফ ল্যাপস। বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখতে পাই যে লর্ড ডালহৌসির এই যে ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি ইন্ট্রোডিউস করা নিয়ে অনেকবার কোশ্চেন এসছে। এছাড়া উনি উইডো রিম্যারেজ অ্যাক্ট ড্রাফট করেছিলেন, বাট এই উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড হয় লর্ড ক্যানিং এর সময়। যে যে রেলওয়েজ ইন্ট্রোডিউস হয়, সেই রেলওয়েজ 1853-তে লর্ড ডালহৌসির সময় ইন্ট্রোডিউস যেটা হয়, সেটা ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া অ্যান্ড কানেক্টিং বোম্বে টু থানে। এছাড়া উনি টেলিগ্রাফ, পোস্টাল সিস্টেম এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি স্টাবলিশ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কনসিডার দ্য ফলোইং প্রিন্সলি স্টেটস অফ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। ঝাঁসি, সম্বলপুর, সাঁতরা। এক্ষেত্রে কোন এই যে প্রেসিডেন্ট স্টেটগুলো ছিল, তারা ক্রোনোলজিক্যাল অর্ডারে কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয়েছিল সেটা জিজ্ঞাসা করেছে এখানে। তো আমরা দেখে নিই যে সাঁতারা যদি যুক্ত হয়, সাঁতারা যুক্ত হয়েছে 1848-এ, সম্বলপুর যুক্ত হয়েছে 1849 টু 1850, অ্যান্ড ঝাঁসি 1853। তো সেক্ষেত্রে সঠিক অর্ডার হবে 3, 2, 1। এখানে অপশন আমরা দেখে নিই যে 3, 2, 1 কোথায় আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে সি। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল when the first Anglo-Burmese war started? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড আমহার্স্ট। লর্ড এবার আমরা অ্যাংলো বার্মিজ ওয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই। তো ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার সময়কাল 1824 থেকে 1826, লর্ড আমহার্স্টের সময় হয়েছিল। সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার 1852 থেকে 1853, লর্ড ডালহৌসির সময়কালে হয়েছিল। থার্ড অ্যাংলো বার্মিজ ওয়ার 1885, লর্ড ডাফরিনের সময়কালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, was the following was the first viceroy in India? তো ফার্স্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এবার লর্ড ক্যানিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। লর্ড ক্যানিং এর সময় ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ এই তিনটে ইউনিভার্সিটি স্টাবলিশ হয়েছিল 1857-এ। এছাড়া রিভল্ট অফ 1857, কুইন প্রোক্লামেশন 1858, গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এছাড়া গুরুত্বপূর্ণ যে হাইকোর্টগুলো ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাজ 1861-এ ওনার সময় স্টাবলিশ হয়েছিল। এছাড়াও ইন্ডিয়ান পেনাল কোড 1862-তে স্টাবলিশ হয়। নেক্সট কোশ্চেন, ইন হুজ রুল উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, লর্ড ডালহৌসি উইডো রিম্যারেজ অ্যাক্টটাকে ড্রাফট করেছিলেন, বাট ওনার সময় পাস হয়নি। পাস হয়েছিল কার সময়? লর্ড ক্যানিং এর সময়। অর্থাৎ লর্ড ডালহৌসি পরবর্তীকালে যিনি গভর্নর জেনারেল হয়ে আছেন, লর্ড ক্যানিং, ওনার সময় উইডো ম্যারেজ একটা পাস হয় এবং সেটা এনাক্টেড হয়। ওই জন্য এখানে কোশ্চেন নিয়ে অনেক সময় কনফিউশন থাকে যে উইডো ম্যারেজ একটা ইমপ্লিমেন্ট কার সময় হয়েছিল। তো এরকম কোশ্চেন যদি আসে, তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। এবং উইডো ম্যারেজ অ্যাক্ট ড্রাফট কে করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, who amongst the following is considered to be the father of local self government? তো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। লর্ড রিপন সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। তো লর্ড রিপন ভাইসরয়্যালিটি পিরিয়ড ছিল 1880 থেকে 1884। ওনার যে সিগনিফিকেন্ট রিফর্মস গুলো আছে, তার মধ্যে
Factory Act, first Factory Act 1881, the repeal of Vernacular Press Act 1882, the Hunter Commission on Education 1882 এবং দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি 1883 থেকে 1884। এই তিনটে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এগুলো বারবার রিপিট হতে দেখেছি। এখানে একটা কোশ্চেন যদি আসে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন, তখন সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে লর্ড লিটন, ওনার পূর্ববর্তী ভাইসরয়, এবং পরবর্তীকালে উনি আসেন এবং আসার পর ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে ওটাকে বন্ধ করে দেন। নেক্সট কোশ্চেন, the third Anglo-Maratha War is related to লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস এর সময় থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয়। এবার অ্যাংলো মারাঠা ওয়ার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। তো ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 1775 থেকে 1782 ওয়ারেন হেস্টিংস এর সময়কালে হয়েছিল। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1803 থেকে 1805 লর্ড ওয়েলেসলির সময় হয়েছিল। এবং থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1817 থেকে 1818 লর্ড হেস্টিংস এর সময় হয়েছিল। তো এখানে লর্ড হেস্টিংস এর সময়কাল যদি আমরা দেখি 1817 থেকে 1880, এবং ওয়ারেন হেস্টিংস এর সময়কাল আমরা যদি দেখি তাহলে 1775 থেকে 1782, দুটো সম্পূর্ণই আলাদা। সুতরাং এখান থেকে এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই দুটো অ্যাংলো মারাঠা ওয়ার থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। তো নিচে কোন পেয়ারগুলো ঠিকঠাক ম্যাচ করছে না? হেক্টর মুনরো ব্যাটল অফ বক্সার, এটা ঠিক আছে। লর্ড হেস্টিংস অ্যাংলো নেপাল ওয়ার, এটাও ঠিক আছে। লর্ড ওয়েলেসলি ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, এটাও ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, এটা ঠিক নেই। লর্ড হেস্টিংস থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সাথে রিলেটেড। এবার আমরা লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব এখানে। তো লর্ড কর্নওয়ালিস উনি পার্মানেন্ট সেটেলমেন্টটাকে ইন্ট্রোডিউস করেছিলেন 1793-তে। ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এছাড়া থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সাথে রিলেটেড ছিলেন লর্ড কর্নওয়ালিস, এবং ট্রিটি অফ সেরিঙ্গাপতম হয়েছিল 1792 লর্ড অফ কর্নওয়ালিস এবং টিপুর মধ্যে। নেক্সট কোশ্চেন, দ্য এনফোর্সমেন্ট অফ দ্য পাবলিক সার্ভিস ওয়াজ ডান ইন দ্য টেনিওর অফ কর্নওয়ালিস। তো কর্নওয়ালিসের সময়কালটাকে আমরা যদি দেখি তাহলে ওনার সময়কাল ছিল 1786 থেকে 1793, এবং ওনার সময় পিটস ইন্ডিয়া অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হয়, সেটা 1786-এ। লর্ড কর্নওয়ালিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা আগে দেখে নিয়েছি, যেমন পার্মানেন্ট সেটেলমেন্ট, তারপর ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ, সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ওনার টাইম পিরিয়ডটা ছিল 1773 থেকে 1785, এবং ওনার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ছিল উনি ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করেন 1772-তে, এবং এই ডুয়েল সিস্টেমটাকে কে ইন্ট্রোডিউস করেছিলেন? সেটা হলো রবার্ট ক্লাইভ 1775-এ। রবার্ট ক্লাইভ 1775-এ ডুয়েল সিস্টেম ইন্ট্রোডিউস করেন, এবং ওয়ারেন হেস্টিংস 1772-তে ডুয়েল সিস্টেমটাকে অ্যাবলিশ করেছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্কগুলোর মধ্যে দ্য পলিসি অফ রিং ফেন্স, এবং ওনার সময়কালে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্টাবলিশ হয় 1774-এ বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। এটা প্রিভিয়াস ইয়ারে কিছু জায়গায় দেখা গেছে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটির সাথে কে যুক্ত ছিলেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জন লরেন্স। জন লরেন্সের সময়কাল 1864 থেকে 1869, এবং পলিসি ওনার যে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি পলিসি ছিল সেটা ছিল টুয়ার্ডস আফগান। তো এটা একবার দেখে নিও, ডিটেলস এখানে লেখা আছে। এখানে লিস্ট 1 এবং লিস্ট 2টাকে ম্যাচ করতে হবে। তো প্রথম যে যিনি আছেন লর্ড ডালহৌসি, তারপর লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন এবং লর্ড কার্জন। এক্ষেত্রে আমরা দেখে নিই তাদের সাথে যুক্ত কাজগুলো: প্রহিবিশন অফ দ্য সতী, লোকাল সেলফ গভর্নমেন্ট, ডিভিশন অফ বেঙ্গল অ্যান্ড ডক্ট্রিন অফ ল্যাপস। তো লর্ড ডালহৌসি যুক্ত ছিলেন ডক্ট্রিন অফ ল্যাপসের সঙ্গে, তো 4-এ ম্যাচ করবে। লর্ড উইলিয়াম বেন্টিং, প্রভিশন অফ দ্য সতী, লর্ড রিপন, লোকাল সেলফ গভর্নমেন্ট, এবং লর্ড কার্জন, ডিভিশন অফ বেঙ্গল।
তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইয়ে। Next question. Who was the first native ruler to accept the system of subsidiary alliance? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নিজাম অফ হায়দ্রাবাদ। নিজাম অফ হায়দ্রাবাদ প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন এবং সাবসিডিয়ারি অ্যালায়েন্স ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড ওয়েলেসলি। নিজাম অফ হায়দ্রাবাদ অ্যাকসেপ্ট করেছিলেন 1799-এ। এছাড়া অন্যান্য যে রুলারগুলো অ্যাকসেপ্ট করেছেন তার মধ্যে রুলার অফ মাইসোর 1799, নবাব অবধ 1801, সিন্ধিয়া 1804, রাজপুত রুলার 1888, এছাড়াও হলকার্স 1888-এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেন। নেক্সট কোশ্চেন, which of the following is pair is correctly match? প্রথম প্রথম পেয়ার লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা ঠিক আছে। লর্ড ওয়েলেসলি মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি, এটা ঠিক নেই। লর্ড ডালহৌসি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটাও ঠিক নেই। লর্ড ক্যানিং ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটাও ঠিক নেই। তো এই ক্ষেত্রে আমরা সঠিক পেয়ারগুলো যদি দেখি তাহলে প্রথম উত্তর হয়ে যাবে আনসার এ, লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট। নেক্সট, মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি এর সাথে যুক্ত ছিলেন জন লরেন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্সের সাথে যুক্ত ছিলেন লর্ড ওয়েলেসলি এবং ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন লর্ড ডাফরিন। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং হুইচ কনক্লুডেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স উইথ লর্ড ওয়েলেসলি অ্যান্ড ফাইন্ডস দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার দ্য ট্রিটিস ফ্রম দ্য কোড গিভেন বিলো। তো এক্ষেত্রে আমরা হায়দ্রাবাদ, মাইসোর এবং অবধ সিন্ধিয়া এদের ক্রোনোলজিক্যাল অর্ডারটা দেখব। তো তার জন্য আমাদের সালগুলোকে জানা প্রয়োজন। তো হায়দ্রাবাদ সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করেছিলেন 1798-এ, মাইসোর 1799, অবধ 1801 এবং সিন্ধিয়া 1804। তো সেক্ষেত্রে ক্রোনোলজিক্যাল অর্ডারে 1, দেন 2, দেন 3, দেন 4। তো সঠিক উত্তর হয়ে যাবে ইয়ে 1, 2, 3, 4। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং অ্যাবলিশ ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ইন বেঙ্গল? ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম কে অ্যাবলিশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। এবং ওয়ারেন হেস্টিংস ডুয়েল গভর্নমেন্ট অ্যাবলিশ করেছিলেন, কিন্তু রবার্ট ক্লাইভ এই 1775-এ ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। ইন্ট্রোডিউস বাই রবার্ট ক্লাইভ বাট অ্যাবলিশ বাই ওয়ারেন হেস্টিংস। এখন আমরা কিছু প্রিলিমস প্রিভিয়াস এর কোশ্চেন দেখব ভাইসরয় অ্যান্ড গভর্নর পোর্শন থেকে। তো ফার্স্ট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সি রাজাগোপালাচারী। সেকেন্ড কোশ্চেন, হু পাস দ্য ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। ফার্স্ট ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ফার্স্ট ইন্ট্রোডিউস পোর্টফোলিও সিস্টেম? লর্ড ক্যানিং। হু পাসড আর্মস অ্যাক্ট? লর্ড লিটন। Viceroy described as a brilliant failure? Lord Lytton. Who annexed Punjab into British dominion? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। রেগুলেটিং অ্যাক্ট পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট? উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড বাই লর্ড ক্যানিং বা ড্রাফটেড বাই ডালহৌসি? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়, বাট এটা ড্রাফট করেছিলেন লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ রিপিলড বাই লর্ড রিপন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড লিটন, বাট এটাকে বন্ধ করেছিলেন লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মাউন্টব্যাটেন। নেক্সট, সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইন্টু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া বাই কর্নওয়ালিস। কুইন ভিক্টোরিয়া বিকামস এমপ্রেস ইন ইন্ডিয়া বাই রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876. Governor General was assassinated during the term of office Lord Mayo. লর্ড মায়ো আন্দামানে যখন পোস্টিং ছিলেন তখনই উনি অ্যাসাসিনেটেড হন। লর্ড ডালহৌসি অ্যানেক্সড অবধ ইন 1856। এটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় উনি এটাকে অ্যানেক্স করেছিলেন। পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1793 বাই লর্ড কর্নওয়ালিস। সানসেট ল ওয়াজ ইন্ট্রোডিউস বাই কর্নওয়ালিস। সানসেট ল associated with permanent settlement. Soti was banned in 1829. Soti banned by Lord William Bentinck. Viceroy of India after Lord Irwin Wellington. And railways and
railways and telegraph was introduced by Lord Dalhousie.